কোটা আন্দোলনে সরকারের সর্বস্ব শক্তি দিয়ে হত্যা, খুন, জুলুম, নির্যাতন, গ্রেফতারের পর চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ যেখানে জাগ্রত হয়েছে, তার সাথে একাত্মতা পোষণ করেছে উদীচী। বাংলাদেশে এই উদীচী শিল্পগোষ্ঠী সরকারের বিরুদ্ধে গিয়ে কখনো কিছু বলেছে এরকম কোনো ইতিহাস বাংলাদেশে নেই। গত 15 বছরে সরকারের চলমান ক্রমবর্ধমান অত্যাচার, নির্যাতন, ভোটের অধিকার হরণ, অর্থনৈতিকভাবে দুর্নীতি এবং দুর্নীতিকে পোষণ লালন করা এবং অত্যাচার বিরোধী দলকে, নির্যাতন বিরোধী দলকে বিভিন্ন পর্যায়ে যা কিছু করেছে তার কোনোভাবেই কোনো পর্যায়েই উদীচী একটা টু শব্দ পর্যন্ত করেনি। তবে উদীচীর বিবেক এখন কেন কিভাবে জাগ্রত হলো যে তারা সরাসরি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে মিছিল করছে, মিটিং করছে, র্যালি করছে? কি এমন হলো বাংলাদেশে? উদীচীর জাগ্রত বিবেক এতদিন কোথায় ঘুমন্ত অবস্থায় ছিল? এখানে এসেই আমার সন্দেহ জাগ্রত হয়। উদীচী কি সত্যি তাদের বিবেক জাগ্রত করেছে, নাকি সরকারের একটা পাতানো ফাঁদে আমরা পা দিচ্ছি? কারণ বাংলাদেশে উদীচী এমন একটা সংগঠন, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, কখনোই তারা আওয়ামী পন্থীর বাইরে গিয়ে কথা বলেছে এরকম কোনো নজির নেই। কাজেই এখানেই সন্দেহের কারণ আছে। উদীচী এমনভাবে একটা কিছু করতে পারে সরকারের পাতানো ফাঁদে যেখানে আমরা হয়তো বুঝতে পারছি না। উদীচী হয়তো এমন আবার একটা শাহবাগের মতো পরিবেশ তৈরি করবে যেখানে তারা এমন একটা কিছু দাবি তুলবে যেন আওয়ামী লীগের অধীনেই জাতীয় সরকার গঠন করে ভবিষ্যতের বাংলাদেশের জন্য তারা টিকে যেতে পারে। কারণ আপনি যদি বিস্তৃত প্রবণ না হন, তবে নির্বাচনের আগে বর্তমান শেখ হাসিনার প্রেস সচিব নাইমুল ইসলাম খান টক শোতে প্রায়ই একটা কথা বলতেন যে আওয়ামী লীগের অধীনেই হয়তো জাতীয় সরকার গঠিত হবে। ওই সময়ে বিএনপি বা তার সমমনা যে জোট ছিল তারা জাতীয় সরকার গঠন, নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের কথা বলছিল। ঠিক তখনই পাল্টা একটা যুক্তি নাইমুল ইসলামের কাছ থেকে আমরা পেয়েছিলাম যে আওয়ামী লীগ হয়তো এমনও ডাক দিয়ে বসতে পারে যে তারাই জাতীয় সরকার গঠন করবে। এখন আমার মনে হয় সেই পর্যায়ে এসে আওয়ামী লীগ পৌঁছেছে, কারণ বাংলাদেশের সর্বস্তরের জনমানুষের পক্ষ থেকে এমন প্রতিবাদ দিন দিন আরও বাড়ছে যেন সরকারের এই মুহূর্তে সর্বশক্তি প্রয়োগ করে দমন করার আর কোনো উপায় নেই। এমনকি শুধু শক্তি দিয়ে দমন করাই নয়, কারণ জনরোষের বাইরে গিয়ে একটা রাষ্ট্র ক্ষমতায় থাকা এবং রাষ্ট্র পরিচালনা করা খুবই দুরূহ একটি কাজ। এবং যথেষ্ট বুদ্ধিদীপ্ত এবং রাজনৈতিক প্রজ্ঞাবহ আওয়ামী লীগ আমার মনে হয় সেটা ধরতে পেরেছে এবং সেই থেকেই হয়তো এমন একটা প্ল্যান তৈরি করতে পারে, যেমন 2013 সালে শাহবাগের মতো একটা ঘটনা ঘটিয়ে বিচারকে, যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধীর বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করেছিল এবং তেমন একটা প্রবল একটা মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি, তাদের পক্ষে সেটা নেওয়ার জন্য সৃষ্টি করতে পারে, একটা দাবি তুলতে পারে, যেন তারা এমন দাবি তুলবে যে জাতীয় সরকারের গঠন করে এখান থেকে উত্তরণের একটা চেষ্টা তারা চালাতে পারে। সেই ক্ষেত্রে দুইটা লাভ হবে। একটা হচ্ছে বিরোধী দলকে তারা আগের মতোই দমন করতে পারবে, কিন্তু তারাই সরকার থেকে যাবে এবং জাতীয় সরকার তাদের একটা যথেষ্ট পরিমাণ অংশীদারিত্ব থাকবে, কারণ তারাই রাজনৈতিক শক্তিতে যথেষ্ট বলীয়ান। এবং এখানে তারা বিরোধী বিএনপি কিংবা অন্য যারা আছে বা তাদের যে শরিক জামায়াত কিংবা আপনার বাম দলগুলো যারা বিরোধীতে আছে তাদেরকে ডাকবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন, এবং যদি ডাকে তাদের কিভাবে তারা সাড়া দিবে সেইটাকে, সেটাও একটা প্রশ্ন। যদি তারা ডাকে সাড়া না দেয়, আমি বিএনপি বা তার সমমনা দলগুলোর কথা বলছি, তখন তাদের একটা বয়ান তৈরির সুযোগ থাকবে যে আমরা ডেকেছিলাম, তারা আসেনি, কাজেই তারা না আসলে আমরা কি করতে পারি। কাজেই তারা বাকি সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে এই বৈতরণী পার হওয়ার চেষ্টা করতে পারে। কাজে আমাদের সাবধান থাকতে হবে যে এই উদীচীর যে কোনো ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এসছে কিনা, নাকি তারা সত্যি সত্যি তাদের বিবেক জাগ্রত হয়েছে, তারা কি আসলেই বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে লালন করে কিনা, তাদের যে বোধ জাগ্রত হয়েছে সেই বোধকে তারা ধারণ করে কিনা, নাকি তারা সরকারের একটা ভিন্ন প্ল্যান চরিতার্থ করার জন্য মাঠে নেমেছে। কাজেই সাবধান থাকতে হবে যারা এখনকার সময় জাগ্রত হয়েছেন উদীচীর কাছ থেকে।
এটা গেল এক। দ্বিতীয় কাজটা হতে পারে যে উদীচী সত্যি সত্যিই তাদের অবস্থান পরিবর্তন করেছে, তারা গণমানুষের সাথে আছে। কারণ বাংলাদেশে এমন একটা জাগরণ তৈরি হয়েছে সেই ৭১-এর মতো, যারা একটা হচ্ছে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। ঠিক বাংলাদেশে একই অবস্থার তৈরি হয়েছে যে বর্তমান জাগরণের সাথে যারা একাত্মতা পোষণ করতে পারবে, ভবিষ্যতের বাংলাদেশে কেবল তাদেরই অস্তিত্ব থাকবে। কাজেই উদীচী এই সময়ে এসে ন্যায়ের পক্ষে কথা বলে তাদের ভবিষ্যৎ অস্তিত্বটাকে নিশ্চিত করছে সরকারের সাথে কোনো আঁতাতে না গিয়ে। এটা হওয়ার সম্ভাবনা আছে, ক্ষীণ হলেও আছে আমার মনে হয়। কাজেই আমাদেরকে ধৈর্য ধরে আরও কয়েকদিন অবলোকন করতে হবে যে উদীচী আসলে কি করে এবং কি করতে চায়। সত্যি যদি তারা গণমানুষের অধিকারের সাথে, দাবির সাথে একাত্মতা পোষণ করে, তাদের বিবেক জাগ্রত হয়, তাহলেই কেবল ভবিষ্যতের বাংলাদেশের তাদের অস্তিত্ব টিকে থাকবে। আমি চাই উদীচীর মতো শিল্প গোষ্ঠী তাদের বিবেক জাগ্রত হোক, তারা গণমানুষের সাথে থাকুক, গণমানুষের অধিকারের সাথে থাকুক, গণমানুষের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করুক এবং ভবিষ্যতে তাদের অস্তিত্ব বাংলাদেশে টিকে থাকুক। কারণ উদীচীর মতো শিল্প গোষ্ঠী বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণের প্রয়োজন আছে।